হ্যালো স্টুডেন্ট, তুমি কি এখনো লেট চ্যাপ্টারটি ভালোভাবে পড়োনি? তোমার কি এই চ্যাপ্টারটি বুঝতে অসুবিধা হচ্ছে? তোমার কি এই চ্যাপ্টারের প্রুফ এবং নিউমেরিক্যাল গুলো আসছে না? তুমি কি ফিজিক্সে 70-তে 70 বা 70-র খুব কাছাকাছি নাম্বার তুলতে চাও? তাহলে তুমি ঠিক জায়গায় ক্লিক করেছো। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো এইচএসে কি কি পড়লে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এবং লেন্সের সাজেশন। এখন সামনে এইচএস এর জন্য তোমাদের প্রথমে কি করতে হবে? নাম্বার 1, সুইচ অফ ফ্রম অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দেখো, তোমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনেকেই অনেক সময় নষ্ট করো, তোমরা যদি সেখান থেকে বেরিয়ে আসো, তাহলে তোমার দেখো ইফেক্টিভ পড়ার টাইম কিন্তু বেড়ে যাবে। তুমি ফোকাসড হতে পারবে। আর ফোকাসড হয়ে তো তুমি যাই পড়বে সেটাই তোমার কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং মাথার মধ্যে রয়ে যাবে। ওকে। নাম্বার 2, দেখো, থিওরি আর নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো। দেখো, অনেক ছেলে মেয়ে কি করে বলো তো, আগে থিওরি পড়ে নেই, দেন নিউমেরিক্যাল হলো তো হলো, না হলো না হলো, তাই তো? তোমরা যদি ফিজিক্স থিওরি এবং সেই সঙ্গে নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ভালোভাবে বিল্ড আপ হবে। দেখো, এই প্রসঙ্গে বলে রাখি, আমার একটা ওয়ান শট লাইটের ভিডিও আছে, তার মধ্যে লেন্সটাও আছে। তোমরা যদি সেই ওয়ান শট ভিডিওটা ভালো করে দেখে নাও, দেখবে ওই ভিডিওতে একটা থিওরি ডিসকাস করা আছে, আর তার সঙ্গে আনুষঙ্গিক যত রকম নিউমেরিক্যাল হয়, তোমাদের এইচএস, মেন, নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, অ্যাডভান্সে যেরকম নিউমেরিক্যাল আসে, প্রতিটা থিওরির উপর সেই রকম নিউমেরিক্যাল করে দেওয়া আছে। তোমরা একটু ভালো করে দেখে নিও। তাছাড়া লেন্স চ্যাপ্টার আমার পিওয়াইকিউ অর্থাৎ 2015 থেকে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন এসেছে তার সহজ সমাধান দেওয়া আছে। তোমরা এই দুটো দেখে নিও, তাই না? 3 নাম্বার পয়েন্ট, দেখো, তোমাদের সবল এবং দুর্বল অংশগুলো শনাক্ত করো। দেখো, তোমাদের যেগুলো সবল অংশ, কি করে বলো তো? সবল অংশের জন্য দেখো, এই ওয়ান শট ভিডিওটা নিজে নিজে প্র্যাকটিস করে নাও এবং এই পিওয়াইকিউটাও নিজে নিজে প্র্যাকটিস করে নাও। যদি কোথাও অসুবিধা থেকে থাকে সেটা থাকবে না, তোমাদের স্ট্রেংথ আরো আরো বেড়ে যাবে। আর যেটা দুর্বল অংশ, সেটা কি বলতো, এই আমার ওয়ান শট ভিডিও এবং পিওয়াইকিউ ভালো করে দেখে নাও, তারপর বুঝে নাও, তারপর লিখে নাও, তারপরে প্র্যাকটিস করতে থাকো। অন্য কিচ্ছু পড়ার দরকার নেই। পুরো 100% নাম্বার পাবে এখান থেকে। আর 4 নাম্বার, কি বলতো, মনোযোগ দিয়ে পড়ো। দেখো, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ভালো হচ্ছে এবং এটাকেই বলে স্মার্ট রিডিং বা স্মার্ট রাইটিং। তাহলে তোমাদের স্মার্ট ওয়েতে পড়তে হবে। আগে থেকে দেখে নাও আমাকে কি কি এখানে অসুবিধা আছে, তোমরা সেগুলো চক আউট করে নিলে। চক আউট করার পর কি করে বলো তো, যে এখান থেকে কি কি কোয়েশ্চেন এখান থেকে আসছে সেটা আমার পিওয়াইকিউ থেকে পেয়ে যাবে। তাহলে সেইগুলো পড়ো, ভালোভাবে পড়ো, লিখে লিখে পড়ো এবং কি বলো তো, সময় ধরে এবং এবং ঘড়ি ধরে পরীক্ষা দাও, তাই না? আর 5 নাম্বার, কি বলতো, হেলদি লাইফস্টাইল ফলো করো। পুষ্টিকর খাবার খাও, গান শোনো এবং মাঝে মাঝে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো, তাই না? এরপরে সাজেশনে চলে আসি। দেখো, এইচএসসি সাজেশনের জন্য তোমাদের 4টে জিনিস খুব ভালো করে দেখতে হবে। দেখো, যেটা প্রাথমিক ধারণা, অর্থাৎ বিভিন্ন ভৌত রাশির সংজ্ঞা, তাই না? তাহলে প্রাথমিক ধারণা, পরে আমি ডিটেলসে আসছি। নাম্বার 2, কি বলতো, না, লেন্স মেকার্স ফর্মুলা। লেন্স মেকার্স ফর্মুলা ছিল না, ওই লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা। 3 নাম্বার, কি বলতো, না, তুল্য ফোকাস দূরত্ব 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস কি বলতো 1/f2। আর লাস্ট, কি বলতো, ওই লেন্সের যে 5খানা প্রমাণ আছে না, যদি বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব ডি গ্রেটার দেন 4f হয়, তাহলে সেখান থেকে সেই প্রমাণগুলো, তাই না? তাহলে দেখো, প্রাথমিক ধারণা। দেখো, এই প্রাথমিক ধারণা থেকে তোমরা সংজ্ঞাগুলো দেখে নিও। কি বলতো, ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। তোমাদের প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, আলোককেন্দ্রের ধারণা স্পষ্টভাবে হয়, তাহলে দেখবে অনেক নিউমেরিক্যাল
তোমরা মুখে মুখে করে দিতে পারছো, খাতা পেন ছোঁয়াতে হচ্ছে না, যে নিউমেরিক্যাল তোমাদের নিট মেন অ্যাডভান্সে আসে, তাই না? ফলে এই ধারণাটা তোমাদের খুব খুব জরুরি। এরপরে দেখো লেন্স মেকার্স ফর্মুলা, দেখো লেন্স মেকার্স ফর্মুলা এফ ইকুয়ালস টু কি বলতো মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু কি বলতো ওয়ান বাই আর ওয়ান মাইনাস কি বলতো ওয়ান বাই আর। দেখো উত্তর লেন্সের ক্ষেত্রে এইখানটা প্লাস হয়, অবতল লেন্সে এটা প্লাস হয়, কিন্তু এই সামনে একটা মাইনাস থাকে, অর্থাৎ উত্তর লেন্সের ফোকাস দূরত্ব প্লাস এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব কি বলতো মাইনাস। দেখো এখানে কি কোশ্চেন আসতে পারে, যে দেখো কখন একটা উত্তর লেন্স অবতল লেন্সের মতো ব্যবহার করবে, অথবা অবতল লেন্স উত্তর লেন্সের মতো ব্যবহার করবে কখন, যখন লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হয়। আবার তোমাদের এটাও বলতে পারে যে দেখো বললো এটা কাঁচের লেন্স মিউ দেওয়া আছে, বুঝলে, মিউ দেওয়া আছে, আর এর আরটাও দেওয়া আছে, ধরো আর 20 সেন্টিমিটার, এটা সমতল লেন্স, এর ফোকাস দূরত্ব কত? দেখো তোমরা জানো এর ফোকাস দূরত্ব এফ সমান কত না আর ইকুয়ালস টু 20, তাই না? এরপরে দেখো এর প্রমাণটা দেখবে, আবার এখান থেকে অঙ্ক আসতে পারে। দেখো এই প্রমাণটা ভালো করে করে নিও, আর এখান থেকে ধরো দুটো লেন্স দিয়ে দেবে, F1 এর মান দিয়ে দেবে, F2 এর মান দিয়ে দেবে, দিয়ে কি বলবে যে তুল্য ফোকাস দূরত্ব বের করো, তাই না? আর এই প্রমাণগুলো আমার ওয়ান শট ভিডিওতে খুব সহজভাবে করে দেওয়া আছে। ডি গ্রেটার দেন 4 এ হলে কি হবে। আরেকটা প্রমাণ দেয় যে প্রমাণ করো বস্তু আর সদ্বিম্বের ন্যূনতম দূরত্ব ফোকাস দূরত্বের 4 গুণ হলে পর্দায় কেবলমাত্র একটি সদ্বিম্ব সৃষ্টি হবে। ঘুরিয়ে বলতে পারে কোনো বস্তু যদি পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি করে, তাহলে বস্তু আর পর্দার ন্যূনতম দূরত্ব হবে লেন্সের ফোকাস দূরত্বের কি বলতো 4 গুণ। আর বাকি যে চারখানা প্রমাণ কি বলতো, যে যদি ডি গ্রেটার দেন 4f হয় তাহলে দুটো সদ্বিম্ব সৃষ্টি হবে, এবং সেই সদ্বিম্বের কি বলতো আকার যদি L1 L2 হয়, তাহলে কি বলতো প্রতিবিম্বের আকার হবে কি বলতো না, তাহলে বস্তুর আকার হবে √L1 L2 ইকুয়ালস টু L, তাই না? আবার দেখো এখানে L1 বাই L2 রেশিওটা বের করতে বলে কত, ডি মাইনাস এক্স বাই কি বলতো ডি প্লাস এক্স তার হোল স্কয়ার, তাই না? আমার দৃঢ় বিশ্বাস তোমরা যদি এই নিয়ম ফলো করো তোমাদের ফিজিক্সে ফুল নাম্বার তো আসবে এইচএসে, তাছাড়া নিট মেন অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য তোমরা অনেকটা এগিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।